কয়েকদিন স্থিতিশীল থাকার পর ফের অশান্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এবার মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের নৌবন্দরের দিকে যাওয়ার সময় পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা করেছে যুক্তরাষ্ট্র। জাহাজটিকে লক্ষ্য করে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের এই হামলার জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা কমে এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী মঙ্গলবার প্রণালী দিয়ে পারাপার হয়েছে 10টি জাহাজ, যেখানে গড়ে প্রতিদিন 12টি জাহাজ চলাচল করে। আর 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে প্রতিদিন 130 থেকে 140টি জাহাজ চলাচল করত বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌরুটে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালী পুরোপুরি তার নিয়ন্ত্রণে। শিগগিরই তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সাংবাদিকদের জানান তিনি। তবে ইরানের নৌবন্দর থেকে পুরোপুরি অবরোধ তুলে না নিলে, ইরানের জব্দকৃত সম্পদ ফেরত না দিলে এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না করলে হরমুজ প্রণালী খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হরমুজ প্রণালীর অস্থির পরিস্থিতিতে আবারও বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দর। অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দর 2% বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে প্রায় $90। জোহানা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।